একটু দেরি হলেও সবাই মিলে অনেক সুন্দর করে কাটালাম বছরের শেষটা। ভাপা পিঠা এমন কেউ নাই বাংলাদেশে যে সবার খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমরা এখনো খাই নাই। আমরা একটু দেরি করে ফেললাম, সবাই মিলে বছরের শেষ দিনটাই ভাবছিলাম ভাপা পিঠা বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পিঠা বানাবো বানাবো বলে বানানোই হচ্ছিল না। ভাবছি আজকে ডিসিশন ফাইনাল, আজকে পিঠা বানাবো। আজকে ভাপা পিঠা বানাবে, কিন্তু একটু ইউনিক স্টাইলে। আমার মনে হয় এর আগে কেউ এইরকম ভাপা পিঠা কোনোদিনও খায় নাই। পিঠাটা বানাবো কোন রকম আতপ চালের গুঁড়ি দিয়ে বা খেজুরের গুড় দিয়ে না, বানাবো বাজার থেকে আনা প্যাকেট করা বাজারের সুজি দিয়ে। আর আগেই তো দেখলাম আমি 3-4টা নারকেল ভেঙে নিয়েছি। এই পিঠাতে নারকেলটা একটু বেশি দিলে অনেক মজাই লাগে। যে রেডি করার আগে পাতিলটা রেডি করছি, কারণ এই পাতিলে পিঠা বানাবো আজকে। এইদিকে আমার শাশুড়ি মা আমাকে পাতিলটা বাঁধতে সাহায্য করছে, কারণ আমি পারবো না অনেক সুন্দর করে। তেলটা সুন্দর করে বেঁধে ভিতরে পানি দিবে। আর এখানে পিঠা বানাবে, শক্ত করে যদি না বাঁধে তাহলে পিঠাগুলো পানির ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইদিকে আমি আর আমার আপুরা মিলে ঘরে চলে আসলাম সুজিগুলো মাখার জন্য। বাজারের গমের সুজি দিয়েও যে এত সুন্দর পিঠা বানানো যায় এর আগে কিন্তু বুঝতামই না যদি না বানাতাম। মানুষ দিন দিন কতই না আপডেট হয়, তাই না? এই তো দেখছেন, এখানে আমি প্রথমে সুজিগুলো ঢেলে নিলাম একটা বলে, তারপর আমি একে একে সুজিতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, চিনি আর গুঁড়ো দুধ। এখানে কিন্তু আমরা কোনো রকম খেজুরের গুঁড়ো ব্যবহার করিনি, শুধু আমরা সাদা চিনিটাই দিলাম। এরপর দিয়ে দিলাম বেশি করে নারকেল কুড়ানো, আর সবকিছু দিয়ে একদম ভালোভাবে মিক্স করতে হবে অনেকক্ষণ ধরে, যাতে সব রকম শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার সুজিটা তো ভিজানো লাগবে, ভিজানোর জন্য আমরা কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, আমরা দিয়েছি কাঁচা দুধ। এতে স্বাদটা একটু বেশি হয়। আমি দেখছিলাম এখানে মুঠো করে হচ্ছে কিনা পারফেক্ট গুড়টা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে আমরা এই ছাঁচে করে পিঠাগুলো বানাবো। মানে আগের ঐতিহ্য, আগের মা দাদিদের দেখতাম এরকম ছাঁচে করে ভাপা পিঠা বানাতো। আমার শাশুড়ি মা ওই ঐতিহ্য ধরে রেখেছে এখন পর্যন্ত। আর এই কাজগুলো কিন্তু সবাই মিলে করলে কিন্তু অনেক মজার হয়। আগে আমার মায়েদের দেখতাম এরকম পিঠে বানাতো অনেক রাত পর্যন্ত সবাই মিলে একসাথে মজা করতে করতে। এখন তো আর ওইরকম মজা তেমন হয় না, তাও আল্লাহর রহমতে অনেক মজা করেছি আমরা আজকে। সবাই মিলে মজা করতে করতে কখন যে পিঠা বানানো হয়ে গেছে, আর এত রাতও হয়ে গেছে ভাবতেই পারিনি। আর শীত তো লাগেই না বলতে গেলে। আমি তো বললাম সবাইকে পিঠা বানিয়ে দিতে, আমি চুলার পাশে বসবো, কারণ চুলার পাড়ে বসলে অনেক গরম লাগে। প্রথমবার পিঠাগুলো উঠেই আমরা সবাই মিলে খেয়ে ফেললাম। চুলার পাড়ে বসে বসে সবাই মিলে গরম গরমে এরকম ভাপা পিঠা উঠিয়ে যদি খাওয়া যায় তাহলে তো অনেক আনন্দেই হয়, তাই না? এইরকম আনন্দ শুধু মনে হয় গ্রামেই উপভোগ করা যায়, কারণ সব আত্মীয়রা শীতকালে গ্রামেই থাকে। আর সবাই মিলে এরকম গরম গরম ভাপা পিঠা খেতে তো মজাই আলাদা। এবার চলো এই পিঠাটার রিভিউ দেওয়া যাক। এই পিঠার কথা আর কি বলবো, যদি আপনারা খান তাহলে বিশ্বাস করবেন মাশাআল্লাহ এত মজা হয়েছিল, এত নরম আর এত সুন্দর গ্রান, দুধের আর নারিকেল একটা ফ্লেভার। আমার মনে হয় বেস্ট কম্বিনেশন। যদিও গুড়ের পিঠাটা অন্যরকম মজা লাগে, এই পিঠাটাও কিন্তু আরেক মজা লাগে। পিঠা বানাতে বানাতে আজকে অনেক রাত হয়ে গেল। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।